ছাদে ড্রাগন গাছের ড্রাগনগুলাও পেকে গেছে আর তার সাথে আমাদের অন্য গাছগুলাতে কোন গাছে কি ফল হয়েছে সবকিছু দেখার জন্য চলে আসলাম আমাদের ছাদে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর চলে আসলাম আমাদের ছাদে, আর ছাদে এসে মনটা অনেক ভালো হয়ে গেল। আজকের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর, আর তার সাথে আমাদের ছাদের এই গাছপালাগুলোকে দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। প্রথমেই দেখেন এই টবটা এর আগেও আমি দেখাইছি, কিন্তু এই টবটার ভেতর থেকে যেন গাছ শেষই হচ্ছে না। একসাথে এই টবটার ভেতরে আমার আম্মু অনেকগুলা গাছ লাগাইছিল। এখন মাত্র 2টা গাছই আছে, একটা হচ্ছে বেগুন গাছ আর একটা হচ্ছে তুলসী পাতা গাছ। আর এই গাছটা আমাদের অনেক ফল দিছে সারা বছর, আর এখনও কিন্তু অনেকগুলা বেগুন আছে এই গাছটাতে। তারপরে আসেন আমাদের এই ড্রাগন গাছটার দিকে। আমাদের এই ড্রাগন গাছে দেখেন কত ফুল আছে, আর তার সাথে কিন্তু ফলও আছে। মানে ড্রাগন গাছের ড্রাগন পেকে গেছে, আর তার সাথে দেখেন বড় বড় ফুলও হয়েছে। কিছুদিন পরে এই ফুলগুলো ফুটেও যাবে। আর এখানে দেখেন আমার ভাবি এখন এখান থেকে ড্রাগনটা পেড়ে নিচ্ছে। ড্রাগন গাছের এই পাকা ড্রাগনগুলো পাড়তে যে কী ভালো লাগে, অনেক ভালো লাগে। অন্য সবগুলো গাছের অবস্থা ভালো থাকলেও আমাদের আঙুর গাছের অবস্থা একেবারে ভালো নেই। আমাদের আঙুর গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে। সমস্যা হয়েছে আমাদের আঙুর গাছের এই হাংটা ভেঙে গেছে, এর জন্য আমাদের আঙুর গাছটা একেবারে ছাদের সাথে পড়ে আছে। দেখতেও ভালো লাগছে না, আর গাছটার অবস্থাও খুব একটা ভালো নেই। তারপরে দেখেন আমাদের এই লেবু গাছটা। আমাদের এই লেবু গাছে সারা বছরে একবার ফল দিলেও এই লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরে আছে। দেখেন ছোট ছোট সব লেবু গাছে ঝুলে আছে, কি সুন্দর লাগতেছে না দেখতে। এই লেবু গাছের লেবুগুলা খুব একটা বড় হয় না, কিন্তু এই লেবু গাছের লেবুগুলা খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। অনেক ভালো লাগে এই গাছের লেবুগুলা খেতে। তারপরে দেখেন আমাদের এই সাইডে আরেকটা ড্রাগন গাছ। আমাদের প্রত্যেকটা ড্রাগন গাছে নতুন করে ফলও আসছে, আর তার সাথে ফলও আছে পাকা। আর এখান থেকে ড্রাগনগুলাকেও কেটে নেওয়া হচ্ছে। আজকে এই গাছ থেকে পাকা ড্রাগন কেটে নিলেও কিছুদিন পরে এই ফুলগুলা থেকে আবার নতুন ড্রাগন হবে, তখন গাছগুলো একদম ভরে যাবে ড্রাগন ফলে। আর তারপরে দেখেন এই সাইডে আমাদের ডালিম গাছটা দিন দিন এত বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ডালিম গাছটা। আর তার সাথে দেখেন গাছে কত পরিমাণে ডালিম হয়েছে। আর এই লেবু গাছটা সম্পর্কে তো কিছু বলারই নেই। আমাদের এই গাছটায় সারা বছর লেবু থাকে, আর এই গাছের লেবুগুলা খেতেও অনেক মজা। আমাদের ছাদের প্রত্যেকটা গাছ থেকে ফল ফুরালেও আমাদের এই গাছটা থেকে কখনোই ফল ফুরায় না। বছরের প্রত্যেকটা সময় এই গাছে কম বেশি লেবু থাকে, ছোট বড় যে কোনো সাইজের লেবুই এই গাছটাতে পাওয়া যায়। তারপরে দেখেন আমাদের এই ড্রাগন গাছটাতেও পাকা ড্রাগন ঝুলে আছে, আর তার সাথে আছে অনেক ফুল। এই বছর আমাদের এই গাছগুলাতে প্রথম ফল হয়েছে, তাই একটু কমই হয়েছে, কিন্তু এর পরের বার যে ফুলগুলা বেরোইছে দেখেন একদম গাছগুলা ভরে গেছে ফুলে। আর তার সাথে দেখেন আরও ছোট অনেক ফুল বেরোচ্ছে একসাথে। আর এই গাছটাতে দেখেন একসাথে কতগুলা ড্রাগন পেকে গেছে। এখন এই গাছটা থেকেও ড্রাগনগুলাকে কেটে নেওয়া হবে। এই পাকা ড্রাগনগুলা কেটে ঝুড়িতে রাখা হচ্ছে, আর কতই না সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে এই গাছে ঝোলা ড্রাগনগুলো তো বেশি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ড্রাগন যেন আমাদের গাছের চেহারাটাকে বদলে দিছে। অনেক সুন্দর লাগছে এই পাকা ড্রাগনগুলো গাছে ঝুলে থাকতে দেখতে। আর তার সাথে এই ফুলগুলো তো আরও বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে আমাদের গাছগুলাকে দেখতে। কিন্তু আমাদের সব থেকে বড় যে গাছটা, মানে গাছের ঝাড়টা, একসাথে অনেকগুলো ড্রাগন গাছ আছে যেই ঝাড়টাতে, এই ঝাড়টাতে তেমন একটা ফল হয়নি, কিন্তু অনেকগুলো ফুল আসছে। আর কিছুদিন পরে এই গাছটাতেও অনেকগুলো ফল পেকে যাবে, আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই ড্রাগন গাছটা ছাদের একেবারে কোনার সাইডে, এর জন্য এই সাইডে তেমন একটা যা আসা করা হয় না, এতে একটু সমস্যা হয় যা আসা করতে। এই গাছের ঝাড়টা দেখতে চলে আসলাম আমাদের আরেকটা গাছের কাছে, আর এই গাছেও 2টা ড্রাগন পাকছে, আর সবগুলা ড্রাগনকে কেটে নেওয়া হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা গাছ থেকে ড্রাগনগুলা নেওয়া হয়ে গেছে, আর দেখেন এই ঝুড়িটার ভেতরে কতগুলা ড্রাগন একসাথে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমাদের বাড়িতে এই ড্রাগন খেতে সবচেয়ে বেশি পছন্দ করে ঐশী, আর তার জন্য ছাদে বসে এখন ড্রাগন খাওয়া হবে। এখানে আমার আম্মু ড্রাগনগুলোকে কেটেও নিচ্ছে আমাদের খাওয়ার জন্য, আর এই সাইড থেকে এক পিস নিয়ে ঐশীর খাওয়া শুরু করাও হয়ে গেছে। এই ড্রাগনগুলোর কালারটা কত সুন্দর আসছে দেখেন। আম্মু এখানে আমাদের প্রত্যেকের জন্য ড্রাগন কেটে নিছে, আর এই ড্রাগনগুলো খেতে ছিল অনেকই সুস্বাদু, খুবই ভালো লাগছিল খেতে। আর তার সাথে আজকের আবহাওয়াটা তো ছিল অনেক সুন্দর, আজকের আকাশটা ছিল তার থেকেও বেশি সুন্দর। এই যে দেখেন আমি এখানে আপনাদেরকে আজকের আকাশটা দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে দেখতে। আজকের এই সুন্দর আবহাওয়াটা সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করতে আমার এই ভিডিওটি শেষ করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।